নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম যে 29শে ফেব্রুয়ারির পর থেকে পিএম কিষাণের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। আরবিআইয়ের তরফ থেকে বিজ্ঞপ্তি জানানো হয়েছে এবং এখানে বলে দেওয়া হয়েছে যে কোনো রকম ক্রেডিট বা ডিপোজিট কিন্তু আফটার ফেব্রুয়ারি 29, 2024 অর্থাৎ 29শে ফেব্রুয়ারি 2024 পর কোনো রকম টাকা ক্রেডিট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হবে না। মানে তাহলে পিএম কিষাণের টাকা আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না, যাদের ক্ষেত্রে এই যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক রয়েছে, কারণ পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে বন্ধ করে দেওয়া হয়েছে বা ব্যান করে দেওয়া হয়েছে। তো আপনারা এতদিন পেটিএম পেমেন্ট ব্যাঙ্কেই পিএম কিষাণের টাকা পেয়ে আসছিলেন, এবার আপনাদের কাজ হচ্ছে এই ব্যাঙ্কটাকে পরিবর্তন করা। কিভাবে আপনারা অনলাইনে মোবাইল থেকে অন্য ব্যাঙ্ক ডিবিটি লিঙ্ক করবেন কোনো রকম ব্যাঙ্কে না গিয়ে, সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। সবার প্রথমে আপনি আপনার ফোনে প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন প্লে স্টোর, এই প্লে স্টোরটা আপনি ওপেন করবেন। প্লে স্টোরে এসে আপনি এখানে সার্চে আসবেন, সার্চে এসে এখানে সার্চ করবেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক বা শর্ট ফর্মে আইপিপিবি লিখে সার্চ করলেই দেখবেন একটা অ্যাপ চলে এসেছে। দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড লেখা রয়েছে, এইখানে আপনি ইনস্টল করবেন। আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আমার ওপেন দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে কিন্তু এখানে ইনস্টল দেখাতো। তো আমরা এই অ্যাপটাকে ইনস্টল করে ওপেন করে নেব। যখনই আপনি ওপেন করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস দেখাবে। এবার এখানে আপনি এই যে লগ ইন দেখতে পাচ্ছেন, লগ ইন নাও এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনারা যখন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে গিয়ে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা খুলবেন, তো খোলার সাথে সাথে সেখানে দেখবেন একটা কার্ড আপনাকে দেবে। সেই কার্ডের উপরে আইডি নাম্বার এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার লেখা রয়েছে, আর ডেট অফ বার্থ হচ্ছে আপনার জন্ম তারিখ, যেটা আপনার আধারে রয়েছে সেটাই দিতে হবে। তো আপনাদেরকে যাদের যাদের এরকম অ্যাকাউন্ট খোলা রয়েছে তারা এখানে খুব সহজেই ফর্ম ফিল আপ করতে পারবেন। তো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলার জন্য আপনি আপনার লোকালের যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসে যাবেন, সাথে সাথেই খুলে দেবে, ফ্রিতে অ্যাকাউন্ট খুলে দেবে কিন্তু। আর যদিও টাকা নেই, সেই টাকাটা কিন্তু অ্যাকাউন্টেই জমা থাকে। ধরুন 100 টাকা নিচ্ছে, সেই 100 টাকাটা ওই কার্ডেই আপনার জমা থাকবে, সেটা আপনি যে কোনো মুহূর্তে তুলে নিতেও পারবেন। এবার আপনাকে যে কার্ডটা দিয়েছে সেই কার্ডে যে অ্যাকাউন্ট নাম্বারটা লেখা রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন। কাস্টমার আইডিও সেই কার্ডে লেখা থাকবে, সেটা দেবেন। তারপর ডেট অফ বার্থ, এখানে ক্যালেন্ডার থেকে আপনি ডেট অফ বার্থ এখানে বস করাবেন। মোবাইল নাম্বার এখানে দেবেন, তারপর রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন। এবার আপনাকে এমপিন চাইবে, তো এখানে আপনি এমপিন বসিয়ে দেবেন আপনার পছন্দ মতো 4 সংখ্যার যে কোনো এমপিন, এবং সেই এমপিনটাকে আরও একবার এখানে বসিয়ে দিবেন, মানে পরবর্তী সময়ে লগ ইন করার সময় সেই পিনটা আপনার লাগবে। তারপর এখানে সেট এমপিন এই বটমে দিয়ে আপনার সামনে কিছু এরকম সিকিউরিটি কোশ্চেন আসবে, আপনি আপনার পছন্দ মতো সেই কোশ্চেনের উত্তর এখানে সেট করে রাখবেন। যেমন এখানে বলেছে হোয়ার ইজ দ্য প্লেস অফ ইয়োর বার্থ, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তার উত্তর আপনি এখানে একটা দিয়ে রাখলেন। তারপর যা হোক দিলেই হবে, কোনো যে সঠিকই দিতে হবে তার কোনো মানে নেই। মানে পরবর্তী সময়ে যখন আবার লগ ইন করবেন, যদি পাসওয়ার্ডে ভুলে যান, তখন লগ ইনের ক্ষেত্রে এই উত্তরগুলো খোঁজে আর কি। তারপর আপনি প্রথম কোথায় স্কুলে পড়েছেন, আপনার ফেভারিট বন্ধু কে রয়েছে তার উত্তর, এবং আপনার প্রিয় শিক্ষক কে তার উত্তর এখানে দেবেন, দিয়ে এখানে সাবমিট বটনে ক্লিক করে দেবেন। সাবমিট করার সাথে সাথেই আপনার যে ফোন নাম্বারটি লিঙ্ক করা রয়েছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক খোলার সময়, তাতে ওটিপি আসবে 6 সংখ্যার, সেই ওটিপি বসাবেন, দিয়ে সাবমিট করবেন। যখনই সাবমিট করবেন এখানে দেখবেন রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখিয়ে দিবে। এবার আপনি লগ ইন বটনে ক্লিক করবেন এবং যে এমপিনটি আপনি সিলেক্ট করলেন সেই এমপিনটি বসিয়ে দেবেন, তাহলে আপনার সামনে মূল অ্যাপ্লিকেশনটি খুলে যাবে। আপনার সামনে ঠিক এরকম অ্যাপ্লিকেশন খুলে যাবে। এবার এই অ্যাপের নিচের দিকে একটু স্ক্রল করলে দেখবেন মাই সার্ভিস বলে অপশান রয়েছে। এই মাই সার্ভিসের ভেতরে এখানে সার্ভিসের অপশান রয়েছে, এই সার্ভিস অপশানটায় আপনি ক্লিক করবেন। তারপর আপনার সামনে এখানে সার্ভিস রিকোয়েস্ট দেখাবে এবং এখানে দেখুন আধার সিডিং বলে একটা অপশান রয়েছে, এই অপশানটায় আপনি ক্লিক করুন। তারপর আপনার সামনে এরকম অপশান দেখাবে। এবার এখানে আপনাকে প্রথমের অপশানটা অ্যাগ্রি টু রিসিভ ডিবিটি ইন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড ভেরিফাই এক্সিস্টিং আইআইএন উইথ এনপিসিআই, এই প্রথমের অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে, দিয়ে কনফার্ম বটনে ক্লিক করতে হবে। তাহলে আপনার আধারে ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি এখানে বসাতে হবে, দিয়ে সাবমিট বটনে ক্লিক করতে হবে। তারপর আপনাকে আরও একবার এরকম ডিটেলস দেখাবে ডিবিটি ম্যাপিং, এবং আমরা যদি আগে কোথাও লিঙ্ক থাকে সেটা এখানে দেখাবে। তো আপনি কিন্তু এই প্রথমের অপশানটাই সিলেক্ট করবেন, আর দ্বিতীয় অপশান করবেন না, কিন্তু প্রথম অপশানটাই সিলেক্ট থাকবে। সিলেক্ট করার পর আপনি আবার এখানে কনফার্ম বটনে ক্লিক করবেন। যখনই কনফার্ম করবেন এবার আপনার মোবাইলে ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি এখানে বস করাবেন, দিয়ে সাবমিট বটনে ক্লিক করে দেবেন। যখনই আপনি সাবমিট করবেন এখানে এরকম দেখিয়ে দিবে রিকোয়েস্ট ফর আধার সিডিং সাকসেসফুলি ইনিটিয়েটেড ফর অ্যাকাউন্ট, দিয়ে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, দিয়ে আপনার যে আবেদনটা আপনি করলেন তার রেফারেন্স নাম্বার আপনাকে দিয়ে দেবে।
তো আপনার যে আধার ডিবিটি লিঙ্ক তার আবেদন কিন্তু সফলভাবে করা হয়ে গেল। এবার আপনারা 1 থেকে 2 দিন অপেক্ষা করবেন, তাহলেই দেখবেন আপনাদের যে ডিবিটি লিঙ্ক পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে ছিল সেটা পরিবর্তন হয়ে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে রূপান্তরিত হয়ে গেছে। এবং যখন আপনারা চেক করবেন আধারের ওয়েবসাইটে গিয়ে আপনার ডিবিটি লিঙ্ক কোথায় রয়েছে কোন ব্যাঙ্কে, তখন দেখতে পাবেন কিছুদিন বাদে 2-3 দিন পরে দেখবেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক হয়ে গেছে। এবং এর ফলে কী হবে, পরবর্তী সময় থেকে যত পিএম কিষানের টাকা আপনাদেরকে দেবে বা যে কোনো গভর্নমেন্টের টাকা আপনাকে দেবে আর কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে ঢুকবে না। তার বদলে আপনি যেহেতু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক লিঙ্ক করলেন ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকাটা ঢুকবে। এইভাবে কিন্তু আপনারা করতে পারবেন। এবার যারা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে করবেন না তারা কিভাবে অন্য ব্যাঙ্কে করবেন, ধরুন আপনি স্টেট ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেখানে করতে চাইছেন বা ইউকো ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে সেখানে করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে ওই ব্যাঙ্কে যেতে হবে। ওই ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্কের ম্যানেজারকে বলবেন যে আপনি এই ব্যাঙ্কে আধার সিডিং বা ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, পিএম কিষানের টাকা যেমন আমার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে, তো সেই ব্যবস্থা করে দিন। ওনাদেরকে বললেই সেখান থেকে কিন্তু আপনাদেরকে করে দেওয়া হবে। এটাই ছিল মূল আপডেট। অবশ্যই ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করবেন, নইলে তারাও কিন্তু 29 তারিখের পর থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন না যদি না তারা তাদের পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের যে ডিবিটি লিঙ্ক সেটা পরিবর্তন করে অন্য ব্যাঙ্ক না করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করতে ভুলবেন না।